ওই মানুষটা ব্লক করার পর থেকে আমার উৎসাহ আরো বেড়ে গেল আপনার এটাতে কি আছে এবং কতটুকু যেতে পারে ওই দিকে মানে কি আমার খুব নজর। ও যদি পারে তাহলে আমি কেন পারবো না? যে দেয় নাই তার প্রতি আমি আরো বেশি কৃতজ্ঞ। উনি আমাকে ব্লক করে দিছে, আমার উৎসাহটা আরো বেড়ে গেছে। যখনই 24,000 টাকার আমি মাল বিক্রি করলাম তখনই আমার মাথার মধ্যে আসছে যে কি আসলে বাস তো আমি এমনি এমনি নষ্ট করি নাই, তাহলে আমার কাজটা সাকসেস হয়েছে। এরপরে মানে কি একদম কোমরে গামছা বাইদা নামে গেলাম বাঁশ বাগানে এবং এই কাজে। এক সপ্তাহ পরে উনি আবার অর্ডার দিল। অর্ডার দেওয়ার পরে উনি এইভাবে নিতে নিতে এখন সাজেক থেকে প্রায় 4-5 জন আমার থেকে নিচ্ছে, ওখান থেকে 3-4 জন নিচ্ছে আমার থেকে। যখন বিক্রিটা বাড়তে লাগলো তখন আমি কি করলাম, ওই যে বাগানের বাঁশগুলোকে তৈরি করে নিজে একটা শিল্প করে ফেললাম। এটাতে মূলত যখন করোনা শুরু হয় তখন থেকে আমার এটার প্রতি একটু ঝোঁক বেড়ে যায় আপনার। তখন লকডাউনে দোকানপাট বন্ধ ছিল, কতক্ষণ আর বসে থাকা যায়, বিরক্ত থেকে কিন্তু মূলত আমার এই আইডিয়া। প্রথমে আমার যখন দোকান ছিল আমি বান্দরবন থেকে বাঁশের পণ্য নিয়ে আসছিলাম আমার দোকানে সেল করার জন্য। তো আনার পরে দেখি যে ওটা 1 মাসের মধ্যেই ভালো আমি রেজাল্ট পেলাম, আপনার রেসপন্স পেলাম, সেল ভালোই হলো আমার। তো এরপরে যখন দেখলাম যে না এটা চাহিদা আমি মোটামুটি সারা পাচ্ছি, তো প্রথম ওই আপনার বাগান থেকে বাঁশ কেটে এনে প্রথমে তৈরি করলাম আপনার কাপ, তারপর মগ তৈরি করলাম। তো কাপ বানালাম, দেখি যে কাপ হচ্ছে। বাঁশ কেটে আনার পরে এটা মূলত আমি ওই যে ট্রিটমেন্ট করতে হয়, আমি লবণ পানি দিয়ে এটা ট্রিটমেন্ট করছিলাম, যেটা আমার কোনো কাজে আসে না আপনার। পরে দেখি যে ওটা 14 দিন পরে ওইগুলো গুনে খাচ্ছে। পার্শ্ববর্তী 2-1 জনকে জিজ্ঞেস করলাম, তারাও সঠিক উত্তর দিতে পারতেছে না। এবং আমি যার থেকে নিয়ে আসলাম তাকে মেসেঞ্জার একটু নক করলাম যে ভাই আমার তো এই আপনার থেকে জিনিস আনছিলাম, আমি সেল করছি, আমি নিজে এখন কিছু বানাচ্ছি, তো এখন এগুলো তো গুনে খাচ্ছে, কিভাবে ট্রিটমেন্ট করেন এবং কি দিয়ে ট্রিটমেন্ট করেন ওটা যদি আমাকে একটু সাজেস্ট করতেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো। দেন উনি তো আমাকে কোনো রেসপন্স দিল না। 2-3 দিন পরে আমাকে মেসেঞ্জার থেকে উনি ব্লক করে দিল, আমাকে আনফ্রেন্ড করে দিল এবং ব্লক করে দিল। যখন উনি আমাকে ব্লক করলো তখনই আমার কিন্তু মানে জেলাস ফিল হলো আপনার, মানে যে আমি এটাতে কিছু একটা করবই, কেন যে আমাকে বলতে চাইলো না আমি ওটা বুঝতে পারলাম না। হয়তো উনি মনে করছে ওনার ক্যান্ডিডেট হয়ে যাব আমি। এরপরে ফেসবুকের পেজ আছে বাঁশ বিলাস, ওনাকে আমি নক দিলাম। নক দেওয়ার পরে উনি আমাকে রেসপন্স দিল, দেওয়ার পরে দেন উনি আমাকে একটা সাজেস্ট দিল যে ট্রিটমেন্ট কিভাবে করতে হবে। একদম সাবলীল ভাবে ভদ্রভাবে বললো, আমাকে খুব আন্তরিকতার সহিত বললো। উনি আমাকে বলছে বিদে ওনার কথাটা আমি এখন স্মরণ করতেছি। আমি যখন নিয়ে আসছিলাম মগের শেপ ছিল অন্যরকম, মানে হাতলের শেপটা ছিল অন্যরকম। আমি চিন্তা করলাম উনি যদি এই ডিজাইনের করে তাহলে আমি একটু ভিন্ন ব্যতিক্রমী ডিজাইনটা করি, কাস্টমারের চাহিদাটা একটু ব্যতিক্রম হবে, চাহিদাটা বাড়বে। ফুটো হয়ে গেছে, 1-2টা করে এভাবে নষ্ট হয়ে গেছে। হওয়ার পরে পরবর্তীতে আমি সফলতা অর্জন করছি এবং এখন আমার মানে কি এই মগ 5 ইঞ্চি মগ আমি তৈরি করতে সক্ষম হয়েছি। এখন আমার বাবার বাগানের বাঁশ কেটে এনে মানে কি তৈরি করছি, প্র্যাকটিস করলাম এবং পুরো বাগানের বাঁশ ফাঁকা করে ফেললাম আপনার সব কাটতে। আবার মাথায় চিন্তা আসলো যে এত জিনিস যে তৈরি করলাম আমি বেচবো কিভাবে। দেন আমার দোকানে ওখানে আমি তুললাম এগুলো সাজেকের থেকে। ওখান থেকে এক দোকানদার আসলো, দেখার পরে উনি আমার থেকে প্রথম অবস্থায় 24,000 টাকার মাল নিয়ে গেল। এটা হচ্ছে একজন স্যাম্পল দিছিল, ছবি বরাবরে আমি ওনাকে করে দিছি এবং উনি খুব খুশি এবং উনি প্রতি মাসে এটা আমার থেকে নিচ্ছে। আসলে করোনা কালীনের বিরক্ত থেকে যে কি করে ফেললাম, এই কাজ আমি কখনো শিখিও নাই, কারো কাছে দেখিও নাই। আমার এখানে 45 থেকে 50টা আইটেম আছে আপনার। আর এখন আমার বাগানের বাঁশ দিয়ে তৈরি পণ্যগুলা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে। মাঝে মাঝে বিরক্তি এবং অলসতা মানুষের দরকার, যাতে মানুষকে উৎসাহ যোগাতে পারে, নতুন কিছু করার যাতে অনুপ্রেরণা দেয়।